হ্যাঁ, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে সবাই? হ্যালো। হ্যাঁ, 13 লাইভে তো অনেক আসছে। আমার খাতা কি দেখতে পারতেছো সবাই? কমেন্ট করো যারা দেখতেছো। খাতা কি দেখা যাচ্ছে নাকি? আচ্ছা, একজন হচ্ছে তো লিঙ্কটা ইয়েতে দিয়ে দাও, গ্রুপে দিয়ে দাও। আচ্ছা, খাতা কি ক্লিয়ার দেখা যাচ্ছে? দেখো তো সবাই, এই যে আমি যে ইয়ে করতেছি, আমার ফিগারগুলো কি দেখা যাচ্ছে? সিক্সটি সেভেন। আমার কথা কি শোনা যাচ্ছে? কারো কমেন্ট দেখতেছি না আমি। কমেন্ট না আসলে তো বুঝবো না যে আমার কথা কি সবাই শুনতেছে নাকি শুনতেছে না, এটা তো বোঝা যাচ্ছে না। হ্যালো। হ্যাঁ, এখন কমেন্টগুলো এখন দেখা যাচ্ছে, কমেন্ট। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। ঠিক আছে। 94 তো এখন তো লাইভে তো পার্টিসিপেন্ট কম, আস্তে আস্তে পারবে মনে হয়। আর সবাই কি আসছে নাকি আর একটু ওয়েট করবো আমরা? আচ্ছা, শোনা যাচ্ছে। আমরা তাহলে আস্তে আস্তে শুরু করে দিই ক্লাস। ঠিক আছে। তো প্রথমে আমরা যে জিনিসটা করব এখন, আচ্ছা সব কিছু শোনা যাচ্ছে বুঝলাম। এখন আমরা ক্লাস শুরু করে দিতে পারি। এখন আমরা চিন্তা করব যে একটা হার্ট, ঠিক আছে, আজকে হচ্ছে আমাদের সিবিএস এর ফার্স্ট ক্লাস। তো সিবিএস এর ফার্স্ট ক্লাসে আমরা শুরু করব হচ্ছে তোমার চেম্বার দিয়ে। সবাই তো ইন্টারমিডিয়েটে আমরা হার্ট পড়ছি, হার্ট অ্যানাটমি ফিজিওলজি। ঠিক আছে। তো হার্ট অ্যানাটমি ফিজিওলজির মধ্যে আমরা কি জানি, একটা হার্ট যদি আমি ড্র করি এখানে, এটা যদি একটা হার্ট হয়, এখন উপরের যে দুইটা চেম্বার, উপরের এই দুইটা আমার লেখাগুলো কি দেখা যাচ্ছে ঠিকভাবে? সবসময় তো সবাই জুমে ক্লাস করে ইউজ টু, আজকে ফার্স্ট লাইভ। সাদা জমিন দেখা যায়, চেষ্টা চৌধুরী। কেন সবাই কি সাদা জমিন দেখতেছো না হার্ট দেখতেছো? আমি তো আজকে ফার্স্ট লাইভে, তোমার জুমে তো এমনি তো আগে জুমে নিয়ে ইউজ টু, এজন্য। আচ্ছা, ক্লিয়ার দেখা যাচ্ছে আমার মতে, ক্লিয়ার দেখা যাওয়ার কথা। ঠিক আছে। আচ্ছা, এটা যদি একটা হার্ট হয়, হার্টের উপর, আচ্ছা আমি হচ্ছে আজকে তোমার হোয়াইট বোর্ড আর মার্কার হচ্ছে আজকে অর্ডার দিলাম। আর আর হচ্ছে ট্রাইপড, ট্রাইপড না কি বলা যায়, ওই যে মোবাইল রাখে যেটার উপর, স্ট্যান্ডের উপর। ঠিক আছে, ওইটা আজকে অর্ডার দিলাম, তো ওইটা কাল আসবে। ঠিক আছে। তো নেক্সট ক্লাস থেকে আশা করি আমাদের এই সমস্যাটা থাকবে না, তোমার খাতার মধ্যে ফিগার ড্র করা। তো এই জিনিসটা আজকেই সলভ হয়ে যাবে। ঠিক আছে। তো এখন আজকে আপাতত কষ্ট করে এখানে করো সবাই। ঠিক আছে, আমরা নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ ইয়ে দেখা যাবে। হ্যাঁ, সাদা জমিনে হাট দেখা যাচ্ছে, ওয়াদুদ, ঠিক বলছো তুমি। তো এখন দেখো এখানে কয়টা চেম্বার দেখা যাচ্ছে? দুইটা উপরে দুইটা চেম্বার আর নিচে দুইটা চেম্বার, তাই না? উপরের চেম্বারগুলোকে আমরা ইন্টারমিডিয়েটের জ্ঞান অনুযায়ী আমরা জানি হচ্ছে এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল, আর এটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম, আর এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল। এখন রাইট ভেন্ট্রিকল থেকে উঠে কি, রাইট ভেন্ট্রিকল থেকে অ্যারাইজ করে হচ্ছে পালমোনারি আর্টারি।
পালমোনারি আর্টারি অ্যারাইজ করে কোথায় যায়? পালমোনারি আর্টারি অ্যারাইজ করে যায় হচ্ছে লাংসে। এখন পালমোনারি আর্টারির কাজটা কি? পালমোনারি আর্টারি হচ্ছে তোমার ডিঅক্সিজেনেটেড ব্লাড, আমাদের পুরো বডির যে ডিঅক্সিজেনেটেড ব্লাড এগুলো আসে হচ্ছে তোমার সুপিরিয়র ভেনা কেভা আর ইনফিরিয়র ভেনা কেভা দিয়ে তোমার রাইট অ্যাট্রিয়ামে আসে। রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে যায়। রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকল কিসের মাধ্যমে যায়? যায় হচ্ছে ট্রাইকাসপিড ভালভের মাধ্যমে। ঠিক আছে, ট্রাইকাসপিড ভালভের মাধ্যমে তোমার রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে ভালভ ইয়েটা যায়। আর ভালভটা আমরা কি জানি? ভালভটা হচ্ছে একমুখী দরজা, তাই না? ভালভটা হচ্ছে একমুখী দরজা। তো একমুখী দরজা, এটা হচ্ছে একমুখী দরজাটা এমন যে এটা শুধু একদিকেই খুলবে, মানে অপোজিট দিকে খুলবে না। ওই আগের কালের কতগুলার দরজা দেখা যায় যেগুলো শুধু তোমার এক সাইডে খুলে, কিন্তু অপোজিট সাইডে খুলে না। তো ভালভগুলো হচ্ছে এরকম যে ভালভগুলো হচ্ছে, আমি যদি এখানে কি এই যে এই দিকে এমন, ঠিক আছে, তো এদিক থেকে যদি কোনো প্রেশার আসে তাহলে কি হবে? দরজাটা বন্ধ হয়ে যাবে। কিন্তু এদিক থেকে যদি কোনো প্রেশার আসে তাহলে কি হবে? দরজাটা খুলে যাবে, এভাবে খুলে যাবে। ঠিক আছে, তো খোলার পরেই এখন তোমরা খাতার মধ্যে একটা জিনিস লিখো। খাতার মধ্যে জিনিসটা হচ্ছে লিখবা যে যে চেম্বারে, এটা তো আমরা প্রত্যেকটা একটা একটা চেম্বার বা প্রকোষ্ঠ যেটা বলো, এই যে রাইট অ্যাট্রিয়াম একটা চেম্বার, তারপর হচ্ছে লেফট অ্যাট্রিয়াম একটা চেম্বার, তারপর হচ্ছে রাইট ভেন্ট্রিকল একটা চেম্বার, লেফট ভেন্ট্রিকল একটা চেম্বার। তো আমরা জানি যে প্রত্যেকটা চেম্বারে তোমার ব্লাড আসে। তো প্রত্যেকটা চেম্বারের কিন্তু প্রেশার আপ ডাউন করে। ঠিক আছে, প্রেশার আপ ডাউন করে। এখন আমরা প্রেশার আপ ডাউনের একটা সূত্র শিখবো। ঠিক আছে, একটা সূত্র দিয়ে আমরা সব কিছু মনে রাখবো। এখন খাতার মধ্যে লিখো ফার্স্ট সূত্র, যে যেই চেম্বারে ব্লাড বেশি ওই চেম্বারের প্রেশারও বেশি। এক নম্বর সূত্র হচ্ছে যেই চেম্বারে ব্লাড বেশি ওই চেম্বারে প্রেশারও বেশি। আবার এটা লিখো যে যেই চেম্বারে, দুই নম্বর সূত্র, যেই চেম্বারে প্রেশার বেশি ওই চেম্বারের কন্ট্রাকশন বেশি। ঠিক আছে, 150 জন দেখা যাচ্ছে লাইভে আমাদের, সবাই আসছে ধরে নিছি আমি। আমরা আচ্ছা, দুইটা সূত্র আমরা লিখলাম খাতার মধ্যে। হ্যাঁ, সবাই কিন্তু লিখবা, আমি যেটা বলতেছি সেটা খাতায় নোট করো, কারণ আমরা সূত্র মিলাবো। ফিজিওলজি হচ্ছে টোটালি ম্যাথমেটিক্স। ঠিক আছে, অঙ্ক যেরকম মুখস্থের জিনিস না, ফিজিওলজিও হচ্ছে মুখস্থের জিনিস না। ঠিক আছে, অঙ্কের মতো ফিজিওলজি করবা, ফিজিওলজি পুরাটা মাথায় থাকবে। আচ্ছা, তো এখন যেই চেম্বারে প্রেশার বেশি ওই চেম্বারে কন্ট্রাকশন বেশি। আচ্ছা, তাহলে যেই চেম্বার, 3 নম্বর সূত্র লিখো হচ্ছে যেই চেম্বার খালি ওই চেম্বারে কোনো কি কন্ট্রাকশন হবে না। মানে যে কোনো একটা চেম্বার যদি খালি হয়ে যায় তাহলে ওইটার প্রেশারও শূন্য এবং কি ওইটার কন্ট্রাকশনও জিরো, মানে কন্ট্রাকশনের কোনো পাওয়ার থাকবে না। আচ্ছা, আমরা ফ্র্যাঙ্ক স্টার্লিং ল নামের একটা ল জানতাম, ওইটা কি? মানে যেখানে স্ট্রেচ বেশি ওখানে কন্ট্রাকশন বেশি। মানে যেমন ধরো তোমার ভেন্ট্রিকলে যখন ব্লাড আসে তখন ভেন্ট্রিকলটা কি স্ট্রেচ বেশি হয়, মানে কি ফুলে যায়, ব্লাডের প্রেশার হয় বেশি, তাই ওইটা তখন কি কন্ট্রাকশনও হয় বেশি। কন্ট্রাকশন মানে ভিতরের দিকে চাপ দেয়। ঠিক আছে, আর কন্ট্রাকশনকে আমরা ফিজিওলজির ভাষায় বলি হচ্ছে সিস্টোল, আর রিল্যাক্স হওয়াকে আমরা বলি কি ডায়াস্টোল, মানে প্রসারণ হওয়া। ডায়াস্টোল মানে কি প্রসারণ হওয়া, আর সংকোচন মানে কি সিস্টোল। ঠিক আছে, আচ্ছা, 3টা সূরা কি সবাই লিখছো? নিউটনের 3 সূত্রের মতো আমরা এই 3 সূত্র বললাম। হ্যাঁ, ফিজিওলজির 3 সূত্র। আচ্ছা, এখন দেখো একটা জিনিস, সেটা হচ্ছে ভালভগুলা তোমার অ্যাট্রিয়াম ভেন্ট্রিকুলার মাঝখানে যে ভালভগুলা থাকে ওগুলোকে বলা হয় হচ্ছে এভি ভালভ, মানে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ভালভ। ঠিক আছে, আর ভেন্ট্রিকল আর অ্যাওর্টা যে উঠে, এই যে ভেন্ট্রিকল যে আছে এখানে, এই ভেন্ট্রিকল থেকে কি অ্যাওর্টা উঠলো না? এই অ্যাওর্টার মাঝখানে কিন্তু, অ্যাওর্টার মধ্যে কিন্তু আবার আরেকটা ভালভ থাকে এরকম। এই ভালভটাকে বলা হয় হচ্ছে অ্যাওর্টিক ভালভ। ঠিক আছে, আর রাইট ভেন্ট্রিকল থেকে যে পালমোনারি ভালভ, পালমোনারি আর্টারি উঠে, ওখানে একটা ভালভ থাকে। কোনটা বলবো আবার বলো? মানে ভাইয়া আবার বলা যায় বললে তো আমি বুঝবো না যে কোন টপিকের কথা বলতেছো তুমি। তুমি স্পেসিফিক টপিক বলে বলবা যে ভাইয়া এই টপিকটা আরেকবার বলেন। ঠিক আছে ভাইয়া, আবার একটু বলেন কোনটা আবার বলবো।
আরেকবার তিনটা সূত্র। আচ্ছা, প্রথম সূত্র হচ্ছে যেই চেম্বারে ব্লাড বেশি ওই চেম্বারে প্রেশারও বেশি। সহজ কথা, সিম্পল কথা। ধরো ধরো হচ্ছে এটা একটা, আমি যদি এটা আঁকি, এই যে ধরো অ্যাট্রিয়াম, এটা যদি অ্যাট্রিয়াম হয়, এটা যদি ভেন্ট্রিকল হয়, ঠিক আছে, এই যে এটা ভেন্ট্রিকল। তো এখন ধরো এই যে অ্যাট্রিয়ামের মধ্যে ব্লাড এসে এতটুকু ফিল আপ হলো, ঠিক আছে, এতটুকু ফিল আপ যখন হবে তখন ধরো প্রেশার হচ্ছে 5 মিলিমিটার। ব্লাড যখন আরেকটু আসবে তখন কি প্রেশার আরও বাড়বে, ধরো 10 মিলিমিটার। ব্লাড যখন আরও আসবে তখন কি প্রেশার আরও বাড়বে, তাহলে কি 15 মিলিমিটার। মানে কি ব্লাড যত বাড়তেছে তোমার প্রেশারও তত বাড়তেছে। হ্যাঁ, তাহলে প্রেশার বাড়লে এখন কি অ্যাট্রিয়ামের প্রেশার বেড়ে গেছে, অ্যাট্রিয়ামের প্রেশার বাড়া মানে হচ্ছে অ্যাট্রিয়াম কন্ট্রাকশন করবে বেশি, ঠিক আছে, তাহলে যে চাপ দিবে বেশি, ঠিক আছে। যেহেতু অ্যাট্রিয়ামকে ব্লাড দিয়ে প্রেশার দিচ্ছে বেশি, অ্যাট্রিয়ামও বিপরীতে কি নিউটনের তৃতীয় সূত্রের মতো ইট্টি মারলে পাটকেলটি খেতে হয়। তো এখানে অ্যাট্রিয়ামকে চাপ দিচ্ছে বেশি, এই জন্য অ্যাট্রিয়ামও বিপরীতে স্ট্রেচ, মানে অ্যাট্রিয়াম হচ্ছে কন্ট্রাকশন করবে বেশি, ঠিক আছে। অ্যাট্রিয়াম কি কন্ট্রাকশন করবে বেশি। আর এই যখন ভেন্ট্রিকলের সেম নিয়ম, ঠিক আছে। আমরা এখানে এখন দেখা যায় যে এই, তো 3 নাম্বার সূত্রটা কি ছিল, যখন খালি হয়ে যাবে, মানে ভেন্ট্রিকল ধরো ব্লাড দিয়ে, ভেন্ট্রিকল দিয়ে কি উঠে, ধরো অ্যাওর্টা উঠে না, তো ভেন্ট্রিকল থেকে ধরো সব ব্লাড অ্যাওর্টা দিয়ে চলে গেল, ঠিক আছে। ভেন্ট্রিকল দিয়ে সব ব্লাড যখন অ্যাওর্টা দিয়ে চলে যাবে, ভেন্ট্রিকলে ব্লাড শূন্য হয়ে পড়লো, মানে কোনো ব্লাড নাই ধরো, তাহলে ভেন্ট্রিকলে ব্লাড যখন কমে যাবে, ভেন্ট্রিকলে ব্লাড যত কমবে প্রেশারও তত কমবে, ঠিক আছে। আর ভেন্ট্রিকলের মানে তোমার কন্ট্রাকশনও তখন থাকবে না, ঠিক আছে, প্রেশার কমে গেলে কন্ট্রাকশন থাকবে না, সূত্র হচ্ছে এটাই। আচ্ছা, তো এখন একটা জিনিস খেয়াল করো, আমরা একটা জিনিস দেখি যে এই যে রাইট অ্যাট্রিয়াম, রাইট লেফট অ্যাট্রিয়াম, আর রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল। তো দেখা যায় যে তোমার রাইট অ্যাট্রিয়াম থেকে যখন রাইট ভেন্ট্রিকলে ব্লাড যায় তখন কি, মানে কি রাইট অ্যাট্রিয়াম কন্ট্রাকশন করে, এই জন্যই তো ব্লাডটা, রাইট অ্যাট্রিয়ামের ব্লাডটা তোমার রাইট ভেন্ট্রিকলে যায়, তাই না। তো দেখা যায় যে রাইট অ্যাট্রিয়ামের যে কন্ট্রাকশন, এটা কিন্তু রাইট অ্যাট্রিয়াম আর লেফট অ্যাট্রিয়াম একসাথে কন্ট্রাকশন করে। মানে অ্যাট্রিয়ামের কাজগুলো অ্যাট্রিয়াম একসাথে করে, আর ভেন্ট্রিকলের কাজগুলো কি ভেন্ট্রিকল একসাথে করে। এই জন্য আমরা সামনে এখন যে সিনেমাটা দেখবো সেটা হচ্ছে কি, সিনেমাটা কি, সিনেমাটা হচ্ছে কার্ডিয়াক সাইকেল। এখানে কার্ডিয়াক সাইকেলের সিনেমার মধ্যে এখানে রাইট অ্যাট্রিয়াম আর লেফট অ্যাট্রিয়াম একসাথে কাজ করে, মানে তারা একসাথে সিস্টল করবে, ডায়াস্টলের সময়ও তারা একসাথে ডায়াস্টল করবে। আর রাইট ভেন্ট্রিকল আর লেফট ভেন্ট্রিকল একসাথে সিস্টল করবে, ডায়াস্টলের সময়ও তারা একসাথে ডায়াস্টল করবে। এই জন্য আমরা ধরে নিতে পারি আমাদের সুবিধার জন্য আলাদা করে, তো রাইট, আমরা কার্ডিয়াক সাইকেল মানে কি, কার্ডিয়াক সাইকেল মানে হচ্ছে রাইট অ্যাট্রিয়াম আর লেফট অ্যাট্রিয়াম একসাথে সিস্টল করতেছে, তারা একসাথে সিস্টল করে ডায়াস্টল করে আবার আরেকটা সিস্টল করা পর্যন্ত যে ঘটনাটা ঘটে ওইটাই হচ্ছে কার্ডিয়াক সাইকেল। মানে একটা সিস্টল থেকে আরেকটা সিস্টল হওয়া পর্যন্ত যে টোটাল ঘটনাটা, এটাই হচ্ছে কার্ডিয়াক সাইকেল, ঠিক আছে। মানে অ্যাট্রিয়াল সিস্টল হয়ে কি ডায়াস্টল হয় আবার সিস্টল করে, এই টোটাল জিনিসটাই হচ্ছে কার্ডিয়াক সাইকেল, ঠিক আছে। তো আমরা এখন কার্ডিয়াক সাইকেল যখন পড়বো, কার্ডিয়াক সাইকেলে তোমার আমাদের সুবিধার জন্য আমরা রাইট অ্যাট্রিয়াম আর লেফট অ্যাট্রিয়ামকে একটা অ্যাট্রিয়াম ধরবো, আর রাইট ভেন্ট্রিকল আর লেফট ভেন্ট্রিকলকে একটা ভেন্ট্রিকল ধরবো, ঠিক আছে, একটা ভেন্ট্রিকল ধরে আমরা আগাবো। আর রাইট ভেন্ট্রিকল থেকে উঠে হচ্ছে পালমোনারি আর্টারি, আর লেফট ভেন্ট্রিকল থেকে উঠে হচ্ছে অ্যাওর্টা। তো আমরা আমাদের সুবিধার জন্য যেহেতু একসাথে অ্যাওর্টা আর পালমোনারি ভালভে ব্লাড যায়, আমরা মানে আর্টারি হিসাব করার ক্ষেত্রে একটা আর্টারি হিসাব করবো। তাহলে আমরা হিসাব করবো হচ্ছে টোটাল 3টা প্রকোষ্ঠ, 3টা চেম্বার হিসাব করবো, অ্যাট্রিয়াম, ভেন্ট্রিকল আর হচ্ছে অ্যাওর্টা। এই 3টা মানে যে কোনো একটা, ধরো লেফট অ্যাট্রিয়াম হিসাব করলে আমার রাইট অ্যাট্রিয়ামের হিসাবও পেয়ে যাচ্ছি, এজন্য আমার আলাদা করে আর রাইট অ্যাট্রিয়ামের হিসাবটা করার দরকার নাই। লেফট ভেন্ট্রিকল হিসাব করলে আমি রাইট ভেন্ট্রিকলের হিসাবও পেয়ে যাচ্ছি, এজন্য আমার আলাদা করে রাইট ভেন্ট্রিকলের হিসাব করার দরকার নাই। অ্যাওর্টার হিসাব করলে আমি পালমোনারি আর্টারির হিসাবও পেয়ে যাচ্ছি, এজন্য আমার আলাদা করে পালমোনারি আর্টারির হিসাব করার দরকার নাই, ঠিক আছে। এখন আমরা কাজ করব হচ্ছে তিনটা কি, 3টা চেম্বার নিয়ে, ঠিক আছে। এখন আমি আঁকি, দেখো আমি ফার্স্টে সবুজ কালার দিয়ে আঁকবো হচ্ছে অ্যাট্রিয়াম। আচ্ছা, একটু ফোকাস করতে হয় বারবার, এটার ঝামেলা।
সবুজ কালার দিয়ে কি আঁকলাম? অ্যাট্রিয়াম। আর লাল কালার দিয়ে আঁকবো ভেন্ট্রিকল। আচ্ছা, এখন আমরা দেখব হচ্ছে ঘটনাটা কি ঘটতেছে। ঠিক আছে, কার্ডিয়াক সাইকেলের ঘটনাটা আমরা ফেজগুলো হিসাব করব। এখন দেখো, ব্লাড প্রথমে সুপিরিয়র ভেনা ক্যাভা আর ইনফিরিয়র ভেনা ক্যাভা দিয়ে আসে, তাই না? ওই ব্লাডটা তো তোমার অ্যাট্রিয়ামে আসে। এই যে অ্যাট্রিয়াম ধরো ব্লাডে পূর্ণ, ঠিক আছে? এখন অ্যাট্রিয়ামে ব্লাড আসা মানে কি? অ্যাট্রিয়াম কি কন্ট্রাকশন করবে? কারণ আমরা দেখছি কি যে একটা চেম্বার কখন, আমরা সূত্রের মধ্যে সূত্রের দিকে তাকাও, সূত্র যে খাতায় লিখছো সূত্রের দিকে তাকাও, যে যেই চেম্বারে ব্লাড বেশি ওই চেম্বারের প্রেশারও বেশি, ওই চেম্বারের কন্ট্রাকশনও বেশি। এখন অ্যাট্রিয়ামের মধ্যে ব্লাড, তাই অ্যাট্রিয়ামের প্রেশারও বেশি, অ্যাট্রিয়াম কি এখন কন্ট্রাকশন করবে। এখান থেকে হচ্ছে আমাদের সিনেমা শুরু, ঠিক আছে? বাংলা সিনেমায় দেখো না, নায়ক হঠাৎ করে বড় হয়ে যায়, ঠিক আছে? বাচ্চা থেকে হঠাৎ করে বড় হয়ে যায়। আমরা এখানে বাচ্চা থেকে আস্তে আস্তে আগাবো। এখন বাচ্চা হচ্ছে কি অ্যাট্রিয়াল সিস্টোল, ঠিক আছে? তো এখন অ্যাট্রিয়াল সিস্টোল থেকে শুরু, তাহলে কি এই ফেজটার নাম হচ্ছে অ্যাট্রিয়াল সিস্টোল। অ্যাট্রিয়াল সিস্টোল। তো এই সময় দেখা যায় যে অ্যাট্রিয়ামের প্রেশার অ্যারাউন্ড থাকে ধরো 5 মিলিমিটার। হ্যাঁ, এখন ধরো অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলের মধ্যে তোমার একটা ভালভ থাকে, এটার নাম কি? এভি ভালভ। এরকম একটা ভালভ থাকে, অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ভালভ। তো এই ভালভটা কি থাকে? এই ভালভটা খোলা থাকে, কারণ কি অ্যাট্রিয়ামের প্রেশার ভেন্ট্রিকলের চেয়ে বেশি, এজন্য ব্লাডটা ফ্লো করে অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে। কারণ ভেন্ট্রিকলের প্রেশার কিন্তু অ্যাট্রিয়ামের চেয়ে কম, কারণ ভেন্ট্রিকল তো ব্লাড নিচ্ছে, তার মানে কোনো চেম্বার, আরেকটা জিনিস লিখে রাখো যে কোনো চেম্বার ব্লাড তখনই নিবে, মানে ধরো অ্যাট্রিয়ামের প্রেশার যখন ভেন্ট্রিকলের চেয়ে বেশি হবে তখন অ্যাট্রিয়াম থেকে ব্লাড ভেন্ট্রিকলে যাবে। এটা লিখো যে অ্যাট্রিয়ামের প্রেশার যখন ভেন্ট্রিকলের চেয়ে বেশি হবে তখন ব্লাড অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে যাবে। কিন্তু ভেন্ট্রিকলের প্রেশার যদি অ্যাট্রিয়ামের চেয়ে বেশি হয় তাহলে কি ভেন্ট্রিকল থেকে ব্লাড অ্যাট্রিয়ামে যাবে? যাবে না। কারণ কি বলছি কি প্রথমেই, যে অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলের মাঝে তোমার যে দরজা, এটা হচ্ছে একমুখী দরজা, এটা শুধু অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে ব্লাড যাইতে দেয়, কিন্তু ভেন্ট্রিকল থেকে কোনো ব্লাড অ্যাট্রিয়ামে যেতে দেয় না। এজন্য ভেন্ট্রিকুলার প্রেশার যখন অ্যাট্রিয়াম থেকে বেশি হয়ে যায় তখন দরজাটা ক্লোজ হয়ে যায়, তখন ব্লাড যেতে পারে না, ঠিক আছে? আর এখন ধরো ফার্স্ট ফেজে অ্যাট্রিয়াল সিস্টোলে ব্লাড আসতেছে অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে, কারণ ভেন্ট্রিকুলার প্রেশার ধরো 0 মিলিমিটার, ঠিক আছে? এই ফেজে অ্যাট্রিয়াল সিস্টোল ফেজে, অ্যাট্রিয়াল সিস্টোল ফেজে প্রেশার হচ্ছে 0 মিলিমিটার। এখন ডিফিউশন মেথড ফলো করে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে যাওয়া মানে তো ডিফিউশন, ডিফিউশন ধরতে পারো, ঠিক আছে? এটা তো একরকম ডিফিউশন বলা যায়, যে তোমার বেশি ঘনত্ব, অ্যাট্রিয়ামে ব্লাড বেশি, তার মানে ভেন্ট্রিকুলার ব্লাড কম, ভেন্ট্রিকুলার দিকে যাচ্ছে, ঠিক আছে? অ্যাট্রিয়ামটা তো কন্ট্রাকশন করতেছে, আমরা সূত্র মধ্যেই তো আগাচ্ছি, তাই না? এখন দেখো ফার্স্ট ফেজে হচ্ছে ভেন্ট্রিকুলার প্রেশার 0 মিলিমিটার, এই জন্য ভেন্ট্রিকুলার ব্লাড আসতেছে অ্যাট্রিয়াম থেকে। এখন দেখো এই সাইডে আরেকটা চেম্বার আমরা ইমাজিন করব প্রত্যেকটা কার্ডিয়াক সাইকেলে। এটা হচ্ছে অ্যাট্রিয়াম থেকে যে তোমার পালমোনারি আর্টারিটা উঠছে, এখানে একটা ভালভ থাকে, ওটা হচ্ছে অ্যাওর্টিক ভালভ। এই যে অ্যাওর্টিক ভালভ, অ্যাওর্টিক ভালভটা কাজ কি? অ্যাওর্টিক ভালভের কাজ হচ্ছে, অ্যাওর্টিক ভালভ শুধুমাত্র ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টা, এই জিনিসটা তো অ্যাওর্টা, তাই না? এই জিনিসটা অ্যাওর্টা। তো অ্যাওর্টা, এই যে অ্যাওর্টিক ভালভটা আছে, এই ভালভটা শুধুমাত্র ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টাতে ব্লাড ফ্লো যাইতে দিবে, কিন্তু অ্যাওর্টা থেকে কোনো প্রকার ব্লাডকে সে ভেন্ট্রিকলে যেতে দিবে না, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আমরা অ্যাট্রিয়াল ফেজে কি দেখলাম? অ্যাট্রিয়াম কন্ট্রাকশন করতেছে আর ভেন্ট্রিকল কি করতেছে? রিল্যাক্স করতেছে, কারণ সে কি রিল্যাক্স করতেছে, সে ব্লাড নিচ্ছে। আর এইখানে এই অ্যাওর্টার মধ্যে কোনো কাজ নাই, অ্যাওর্টার প্রেশার হচ্ছে 80 মিলিমিটার, ঠিক আছে? অ্যাওর্টার প্রেশার কি 80 মিলিমিটার, এখানে কোনো কাজ নাই, কারণ অ্যাওর্টার প্রেশার কি অ্যাট্রিয়াম ভেন্ট্রিকলের চেয়ে বেশি না কম? ভেন্ট্রিকলের 0, অ্যাওর্টার 80, তাহলে অ্যাওর্টা থেকে তো ব্লাড ভেন্ট্রিকলে আসতে চাইবে, কিন্তু কি সে পারবে না, কারণ এই ভালভটা শুধুমাত্র ভেন্ট্রিকল থেকে ব্লাড অ্যাওর্টাতে যেতে দেয়, কিন্তু অ্যাওর্টা থেকে কোনো ব্লাড সে ভেন্ট্রিকলে আসতে দেয় না, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা অ্যাট্রিয়াল সিস্টোলে কি পাইলাম? অ্যাট্রিয়াল সিস্টোলে লিখো হচ্ছে
কন্ট্রাকশন অফ অ্যাট্রিয়াম অ্যান্ড রিল্যাক্সেশন অফ ভেন্ট্রিকল, শেষ, এতটুকু লিখলেই হবে অ্যাট্রিয়াল সিস্টোলে। আচ্ছা, আমার লাইভ ক্লাসে তো দেখি সংখ্যা বাড়তেছে, তার মানে কারো কি বোরিং লাগতেছে আমার পড়ানো? বোরিং লাগলে বলো, আমরা একটু মাঝে মধ্যে বাইরের আলোচনা করব, কারণ আজকে তো ফার্স্ট লাইভ ক্লাস আমার, এর আগে তো জুমে নিয়ে ইউজ টু। আচ্ছা, খাতায় কি কারো সমস্যা হচ্ছে এটা বলো তো, কমেন্ট করো। খাতায় তো সমস্যা হচ্ছে না আশা করি। আচ্ছা, আমরা তাহলে পরের ফেজটা দেখি। হ্যাঁ, সৈকত অনেক উত্তেজনায় আছে বোঝা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আমরা এরপরের স্টেপটা দেখি। এরপরের স্টেপটা হচ্ছে, বোরিং লাগলে বলবো, আমরা একটু বাইরের আলাপ আলোচনা করব, ছেলেদের যদি বোরিং লাগে, ঠিক আছে। মেয়েরা তো বেশি পড়াশোনা করে। আচ্ছা, তো দেখো এখন সেকেন্ড ফেজে আসতেছি আমরা। অ্যাট্রিয়াল সিস্টোল শেষ, এখন হচ্ছে সেকেন্ড ফেজে আসবো আমরা। সেকেন্ড ফেজে, আচ্ছা ক্যামেরা কাঁপতেছে না? আচ্ছা, ক্যামেরাটা ট্রাইপড কালকে আসবে, ট্রাইপড না কি ট্রিপড কি বলে এটারে, এটা কালকে আসতেছে। কালকে থেকে কাঁপাকাঁপি আর থাকবে না, ঠিক আছে, কালকে থেকে সব স্থির থাকবে। আচ্ছা সাকিব, বাংলা সিনেমার কাহিনী বলবো, ঠিক আছে, এটা ধরো বাপ্পা রাজের কাহিনী বলবো। তো এখন দেখো সেকেন্ড ফেজে কি হয়। সেকেন্ড ফেজে অ্যাট্রিয়াম কিন্তু সিস্টোল করে ফেলছে, তাহলে অ্যাট্রিয়াম থেকে অলরেডি ব্লাড কি সব ভেন্ট্রিকলে চলে আসলো, ঠিক আছে। এখন ইমাজিন করব কি ভেন্ট্রিকলে চলে আসলো, মানে অ্যাট্রিয়াম মন দিয়ে দিল ভেন্ট্রিকলকে, ঠিক আছে। এখন ভেন্ট্রিকলে সব ব্লাড চলে আসছে, এখন অ্যাট্রিয়াম খালি। এখন দেখো অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভাল্ভটা ছিল, কি হবে, ভেন্ট্রিকলে ব্লাড আসলো, ভেন্ট্রিকলে ব্লাড আসলেই তো কাজ শেষ না। ভেন্ট্রিকলে যখন ব্লাড আসলো তখন ভেন্ট্রিকুলার প্রেশার কি অ্যাট্রিয়ামের চেয়ে বাড়বে না? ধরো বাড়তে বাড়তে জিরো, এখানে আমরা অ্যাট্রিয়াল সিস্টোলে তোমার প্রেশার ছিল হচ্ছে 0 মিলিমিটার। এখন অ্যাট্রিয়াম যখন সব ব্লাড ভেন্ট্রিকলকে দিয়ে দিল, তখন তো ভেন্ট্রিকুলার প্রেশার বেড়ে যাবে, তো বেড়ে ধরো 6 মিলিমিটার হয়ে গেল। আমরা দেখছিলাম কি অ্যাট্রিয়ামের প্রেশারটা হচ্ছে 5 মিলিমিটার। এখন 5 মিলিমিটারকে যখন ক্রস করছে, আমরা জানি কি যখন এক চেম্বারের চেয়ে আরেক চেম্বারের প্রেশার ক্রস করবে, ওই যে চেম্বারের প্রেশার বেশি, ওই চেম্বার থেকে যে চেম্বারের প্রেশার কম, ওই চেম্বারের দিকে ব্লাড ফ্লো করবে। এখন দেখো অ্যাট্রিয়ামের মধ্যে প্রেশার হচ্ছে 5 মিলিমিটার, ভেন্ট্রিকলের প্রেশার হচ্ছে 6 মিলিমিটার। এখন কি ভেন্ট্রিকলের প্রেশার কি ঠেলা দিবে না ভেন্ট্রিকল থেকে ব্লাড কি ব্যাক ফ্লো করবে অ্যাট্রিয়ামের দিকে, কিন্তু এখানে মাঝখানে পথে বাধা দিবে ভিলেন হচ্ছে কি অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ, ঠিক আছে। এই অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ হচ্ছে একমুখী দরজা, সে শুধু ব্লাডকে অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে যেতে দেয়, কিন্তু কোনো প্রকার ব্লাডকে সে ভেন্ট্রিকল থেকে অ্যাট্রিয়ামে যেতে দেয় না, ঠিক আছে। এটা হচ্ছে নায়িকার বড় ভাই, অ্যাট্রিয়াম হচ্ছে নায়িকা, আর অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভটা হচ্ছে নায়িকার বড় ভাই। নায়িকার বড় ভাই হচ্ছে প্রেমিক ভেন্ট্রিকল যে ব্লাড দিতে চায় অ্যাট্রিয়ামকে, সে নিতে দেয় না, কারণ হচ্ছে যে ভালভটা আছে এই ভালভটা শুধুমাত্র অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে যাইতে দেয়। আচ্ছা, তো এখন দেখো এদিক দিয়ে কি উঠলো, অ্যাওর্টা উঠলো। অ্যাওর্টাতে তোমার একটা ভালভ থাকে অ্যাওর্টিক ভালভ, তাই না? এখন অ্যাওর্টাতে প্রেশার কত, 80 মিলিমিটার। অ্যাওর্টাতে প্রেশার 80 মিলিমিটার। এখন তোমার মনে কোশ্চেন আসতে পারে যে ভাইয়া 6 মিলিমিটার মানে কি, ভেন্ট্রিকল তো এখন কন্ট্রাকশন করতেছে, ভেন্ট্রিকল কন্ট্রাকশন করা কিন্তু শুরু করছে, কারণ ভেন্ট্রিকলের প্রেশার অলরেডি বাড়া শুরু করছে, তার মানে কি কন্ট্রাকশনও করা শুরু করছে। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া ভেন্ট্রিকল তো কন্ট্রাকশন করছে, কিন্তু ভেন্ট্রিকল থেকে কি ব্লাড অ্যাওর্টাতে যাবে? উত্তর হচ্ছে না, কারণ হচ্ছে অ্যাওর্টার প্রেশার দেখো 80 মিলিমিটার। তাহলে কি ভেন্ট্রিকল থেকে কি ব্লাড অ্যাওর্টাতে আসবে? আসবে না, ঠিক আছে, আসবে না, কারণ হচ্ছে অ্যাওর্টার প্রেশার 80 মিলিমিটার বেশি, ভেন্ট্রিকুলার প্রেশার হচ্ছে কম এখনো, কিন্তু ভেন্ট্রিকুলার কিন্তু রাইজ করতেছে, ভেন্ট্রিকুলার মধ্যে কিন্তু অলরেডি অনেক ব্লাড, এখন তো খেলা শুরু মাত্র, ঠিক আছে। এখন দেখো ভেন্ট্রিকল থেকে কোনো ব্লাড অ্যাট্রিয়ামে যেতে পারতেছে না এই ফেজে,
আবার ভেন্ট্রিকল থেকে কোনো প্রকার ব্লাড অ্যাওর্টাতে যাচ্ছে না। কারণ কি, অ্যাওর্টার প্রেশার বেশি 80 মিলিমিটার। ভেন্ট্রিকল থেকে যদি অ্যাওর্টাতে ব্লাড যেতে হয় তাহলে ভেন্ট্রিকলের প্রেশার অ্যাওর্টাকে ক্রস করতে হবে। ঠিক আছে, অ্যাওর্টাকে ক্রস করতে হবে, তখন হচ্ছে ভেন্ট্রিকল থেকে ব্লাড অ্যাওর্টাতে যাবে। মানে অ্যাওর্টার প্রেশার হচ্ছে 80 মিলিমিটার, যখন ভেন্ট্রিকলের প্রেশার 81 মিলিমিটার হবে তখন হচ্ছে ব্লাড ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টাতে যাবে। এর আগে পর্যন্ত কোনো ব্লাড যেতে পারবে না। এখন দেখো, কোনো প্রকার ব্লাড ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টাতেও যাচ্ছে না, আবার অ্যাট্রিয়াম থেকে এই ফেজে কোনো প্রকার ব্লাড ভেন্ট্রিকলও আসতেছে না। পুরা ভেন্ট্রিকলে কিন্তু ব্লাডগুলো জমে আছে। ঠিক আছে, তো সব ব্লাড জমে আছে, আবার ভেন্ট্রিকল কি কন্ট্রাকশন করতেছে। তাহলে এখানে একটা জিনিস সবাই বলো, যে ভলিউমের কি কোনো চেঞ্জ হচ্ছে ভেন্ট্রিকলে? ভেন্ট্রিকলের টোটাল যে ভলিউম আছে এটা তো কনস্ট্যান্ট, তাই না? কোনো প্রকার ব্লাড যেহেতু ভেন্ট্রিকল হারাচ্ছে না, তাহলে এই জিনিসটা কনস্ট্যান্ট। আর ভেন্ট্রিকল যেহেতু কন্ট্রাকশন করতেছে আর ভলিউম যেহেতু সমান, তাহলে এটাকে বলা হচ্ছে আইসো ভলিউমেট্রিক। যেহেতু ভেন্ট্রিকলের ভলিউমের কোনো চেঞ্জ হচ্ছে না, এজন্য এটাকে বলা হচ্ছে আইসো ভলিউমেট্রিক। আর ভেন্ট্রিকল যেহেতু কন্ট্রাক্ট করতেছে, এই ফেজটাকে বলা হচ্ছে আইসো ভলিউমেট্রিক কন্ট্রাকশন। সবাই বুঝছো কেন এটা আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন? না ভাইয়া, না বুঝার কি হচ্ছে? এখানে ভেন্ট্রিকলের ব্লাডের পরিমাণ তো সেম, কোনো প্রকার ব্লাড অ্যাওর্টাতে যাইতে পারতেছে না, কারণ অ্যাওর্টার প্রেশার এখনো বেশি 80 মিলিমিটার, ভেন্ট্রিকলের প্রেশার হচ্ছে 6 মিলিমিটার। ভেন্ট্রিকল থেকে যদি অ্যাওর্টাতে ব্লাড যাইতে হয় তাহলে ভেন্ট্রিকলের প্রেশার তো অ্যাওর্টাকে ক্রস করতে হবে, 81 মিলিমিটার হইতে হবে, নাহলে তো যাইতে পারবে না। আর ভেন্ট্রিকল থেকে ব্লাড কি, ভেন্ট্রিকলের প্রেশার হচ্ছে 6 মিলিমিটার, অ্যাট্রিয়ামের প্রেশার হচ্ছে 5 মিলিমিটার। তার মানে তো ভেন্ট্রিকল থেকে ব্লাড অ্যাট্রিয়ামে যাওয়ার কথা, কিন্তু বলছিলাম কি, অ্যাট্রিয়াম হচ্ছে নায়িকা আর অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ হচ্ছে নায়িকার বড় ভাই। নায়িকার বড় ভাই শুধুমাত্র নায়িকা থেকে ব্লাড ভেন্ট্রিকলে যাইতে দেয়, কিন্তু ভেন্ট্রিকল থেকে কোনো ব্লাড অ্যাট্রিয়ামে আসতে দেয় না। তো ভেন্ট্রিকল থেকে যখন ব্লাড অ্যাট্রিয়ামে যেতে চায় তখন তো তোমার ভালভটা ক্লোজ হয়ে যাবে, কারণ ভালভটা তো একমুখী দরজা। তো কোনো প্রকার ভালভ তোমার ভেন্ট্রিকল থেকে অ্যাট্রিয়ামে যাচ্ছে না, আবার ভেন্ট্রিকল থেকে আউটাতে যাচ্ছে না, এর জন্য হচ্ছে আইসোভলিউমেট্রিক। আর যেহেতু কন্ট্রাক্ট করতেছে ভেন্ট্রিকলটা, এর জন্য হচ্ছে এটা আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন। ঠিক আছে, আচ্ছা আমরা দেখি এর পরের ফেজে কি হবে। ঠিক আছে, এর পরের ফেজে হচ্ছে তোমার ভেন্ট্রিকলের প্রেশার রাইজ করতেছে, কিন্তু ভেন্ট্রিকলের প্রেশার কিন্তু বাড়তেছে, কারণ ভেন্ট্রিকলের সব ব্লাড তো দেওয়া হয় নাই, ভেন্ট্রিকল থেকে এখনো তো কোনো প্রকার ব্লাড তোমার অ্যাওর্টাতে যাইতে পারে নাই। আর ভেন্ট্রিকল থেকে ব্লাড তো তোমার অ্যাট্রিয়ামে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কারণ একমুখী দরজা বললাম না, অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভটা হচ্ছে নায়িকার বড় ভাই। তো ধরো এখানে প্রেশার হচ্ছে 5 মিলিমিটার, আর জিরো থেকে বাড়তে বাড়তে ধরো 6 হইলো। আচ্ছা, আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশনে একটা ইম্পর্টেন্ট কথা বাদ গেছে, সেটা হচ্ছে, আচ্ছা ব্রেক, তোমরা একজন আরেকজনকে বুকে টানাটানি করতেছো, আচ্ছা সমস্যা নাই। তো এই যে আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশনে কিন্তু তোমার ভেন্ট্রিকল যখন চাপ দিচ্ছে, ব্লাড কিন্তু অ্যাট্রিয়ামে যেতে চায় কিন্তু যেতে পারে না। তোমার হচ্ছে যে ভালভটা এটা ক্লোজ হয়ে যায়, এই ভালভ যে ক্লোজ হইলো, দরজা যে বন্ধ হইলো, মানে অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভটাকে কি বললাম যে নায়িকার বড় ভাই না, ভালভটা যে ক্লোজ হইলো এখানে একটা আওয়াজ হয়, এটাকে বলা হচ্ছে S1। ঠিক আছে, S1 লাপডাপ লাপডাপ একটা আওয়াজ হয় না? স্টেথোস্কোপ দিয়ে কখনো বুকে আওয়াজ শুনছো, হার্টের আওয়াজ? অ্যাট্রিয়ামেরটা 5 ধরলাম আর কি, তুমি ধরো না অ্যাট্রিয়ামের কমে বাড়ে ওইটা সমস্যা নাই, এটা 5 আমরা ধরলাম। 5 থেকে না কমে, অ্যাট্রিয়াল সিস্টোলে তোমার 5 কমে 5 হইছে। ঠিক আছে, অ্যাট্রিয়ামের প্রেশার আরো বাড়ে, এটা আমরা সামনে আসতেছি। ঠিক আছে, তোমার যতটুকু দেখাইছি এখন এতটুকুই থাকো। আচ্ছা দেখো, এখানে যে দরজাটা বন্ধ হয়ে গেছে, নায়িকার বড় ভাই যে দরজা বন্ধ করে দিল, এখানে একটা আওয়াজ হয়, এটাকে বলা হচ্ছে S1। ঠিক আছে, এটা এটা হচ্ছে লাভ আকারে শুনবা তুমি যখন আজকে স্টেথোস্কোপ যদি বাসায় থাকে, নিজের বুকে হার্টের আওয়াজ শুনবা স্টেথো দিয়ে, যে লাভ ডাব একটা আওয়াজ হবে।
এখন ফার্স্ট হার্ট সাউন্ড হচ্ছে লাভ। এখন দেখো এই ফেজে কি হবে, আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশনের পর ভেন্ট্রিকুলার প্রেশার কিন্তু রাইজ করতেছে। আচ্ছা, আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশনে অ্যাট্রিয়াম কি করবে বলো তো? কন্ট্রাকশন করবে না রিল্যাক্স করবে? এবি ভালভ, হ্যাঁ হ্যাঁ, এবি ভালভ ক্লোজারের কারণে হচ্ছে তোমার S1 সাউন্ড পাও। আর অ্যাট্রিয়াম তো ব্লাড হারাই ফেলছে আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশনে, তাই অ্যাট্রিয়াম কি করবে? রিল্যাক্স করবে। ঠিক আছে, অ্যাট্রিয়াম কি রিল্যাক্স করবে। তাহলে আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশনে অ্যাট্রিয়াম রিল্যাক্স করবে আর ভেন্ট্রিকল হচ্ছে কি কন্ট্রাকশন করবে। ভেন্ট্রিকল হচ্ছে কি কন্ট্রাকশন করবে, তাই না? আচ্ছা, এখন দেখো অ্যাট্রিয়ামের প্রেশার 5 মিলিমিটার, ভেন্ট্রিকুলার প্রেশার বাড়তেছে, বাড়তে বাড়তে ধরো 81-তে চলে আসলো। 81-তে চলে আসলো। এখন তোমার এই যে এটা হচ্ছে অ্যাওর্টা, অ্যাওর্টাতে আমরা প্রেশার কত দেখছিলাম? 80 মিলিমিটার দেখছিলাম না? 80 মিলিমিটার হচ্ছে প্রেশার ছিল, 80 মিলিমিটার প্রেশার ছিল। আচ্ছা, যারা এখনো লাভডাব আওয়াজ শুনো নাই, ঠিক আছে, ওরা হচ্ছে ওয়ার্ডে গেলে তোমার গার্লফ্রেন্ডের স্টেতো রেখে শুনবা, ঠিক আছে, যে লাভডাব আওয়াজ শুনতে পাও নাকি। ঠিক আছে, দেখবো যে হার্টবিট, হার্টবিট পাও, লাভডাব লাভডাব লাভডাব, হ্যাঁ হার্টবিট। আচ্ছা, হার্টবিট কার্ডিয়াক সাইকেলের সাথে সম্পর্ক আমরা দেখবো, এটার পরে দেখবো, আমরা ফেজগুলো আগে শিখি। তো এখন দেখো ভেন্ট্রিকুলার প্রেশার 81-তে চলে আসলো আর অ্যাওর্টার প্রেশার হচ্ছে 80। এখন ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টার মধ্যে যে দরজাটা ছিল অ্যাওর্টিক ভালভ, এটা কি খুলবে না বন্ধ হবে? ভেন্ট্রিকল থেকে, এটা তোমরা উত্তর দাও, যে ভেন্ট্রিকলের প্রেশার এখন 81 হয়ে গেছে বাড়তে বাড়তে, মানে অ্যাওর্টার প্রেশারকে ক্রস করে ফেলছে। এখন ব্লাড কি অ্যাওর্টা থেকে ভেন্ট্রিকলে যাবে না ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টাতে আসবে? হ্যাঁ খুলবে। তাহলে কি ভেন্ট্রিকল থেকে ব্লাড অ্যাওর্টাতে যাবে, ঠিক আছে। কারণ কি ভেন্ট্রিকলের প্রেশার এখন শার্পলি, এটাকে বলে গ্যাননে লেখা আছে যে শার্পলি রাইজ, রাইজ কিন্তু বারবার ইয়ে বলে আইসোভলিউমেট্রিক স্টেজ থেকে, আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন থেকে ভেন্ট্রিকুলার প্রেশার বাড়তেছে আর কি, জিরো থেকে। এখানে কি ছিল? ভেন্ট্রিকুলার প্রেশার একদম জিরো ছিল যখন রিল্যাক্স করতেছিল, তারপরে এখানে আস্তে কন্ট্রাকশন করতেছে আর ভেন্ট্রিকুলার প্রেশার আস্তে আস্তে বাড়তেছে। ঠিক আছে, কন্ট্রাকশন তো এখনো শেষ হয় নাই, কন্ট্রাকশন তো চলতেছে। ধরো শক্তি দিচ্ছে, তুমি যখন যে কোনো কিছু একটা জোরে ধাক্কা দাও, তুমি তো শুরুর দিকে শক্তিটা কম থাকে, আস্তে আস্তে শক্তির পরিমাণ বাড়ে। তো ভেন্ট্রিকলের কন্ট্রাকশন আস্তে আস্তে পাওয়ার বাড়তেছে আর কি, প্রেশার বাড়তেছে, কারণ ভেন্ট্রিকলকে তো সব ব্লাড অ্যাওর্টাতে পাস করতে হবে। ঠিক আছে, তো দেখা যায় যে ভেন্ট্রিকলের প্রেশারটা বাড়তে বাড়তে অ্যারাউন্ড 120 মিলিমিটার হয়ে যায়। ঠিক আছে, 120 মিলিমিটার পর্যন্ত, 120 থেকে 125 মিলিমিটার। আর আমরা জানি যে ভেন্ট্রিকলের প্রেশার যখন অ্যাওর্টার প্রেশারকে ক্রস করবে, তখন হচ্ছে ভেন্ট্রিকল থেকে র্যাপিডলি ব্লাড অ্যাওর্টাতে যাবে। ঠিক আছে, র্যাপিডলি ব্লাড ফ্লো হবে। এখন কি ভেন্ট্রিকল থেকে ব্লাড কি ইজেক্ট হচ্ছে, মানে কি ভেন্ট্রিকল থেকে ব্লাড চলে যাচ্ছে, কোথায় চলে যাচ্ছে? অ্যাওর্টাতে চলে যাচ্ছে। ইয়েস, ভেন্ট্রিকল টু অ্যাওর্টা। তাহলে এই জিনিসটাতে ম্যাক্সিমাম পরিমাণ ব্লাড তোমার ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টাতে চলে যাচ্ছে। তাহলে এই জিনিসটাতে যেহেতু ম্যাক্সিমাম ব্লাড চলে যাচ্ছে, এই ফেজটাকে বলা হয় হচ্ছে ম্যাক্সিমাম ইজেকশন ফেজ। ঠিক আছে, এখন ম্যাক্সিমাম পর্যন্ত বাড়লো। ঠিক আছে, ম্যাক্সিমাম পর্যন্ত ভেন্ট্রিকলের প্রেশার ধরো 120 মিলিমিটার পর্যন্ত উঠে গেছে। ঠিক আছে, আর ভেন্ট্রিকল থেকে ব্লাড যত অ্যাট্রিয়ামে যাচ্ছে, অ্যাট্রিয়ামের প্রেশারও কিন্তু মানে অ্যাওর্টাতে, সরি অ্যাওর্টা, ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টাতে যে তোমার ব্লাড যাচ্ছে, অ্যাওর্টার প্রেশারও কিন্তু বাড়তেছে ভেন্ট্রিকলের সাথে সাথে, 120 পর্যন্ত চলে যায় অ্যাওর্টার প্রেশার। কিন্তু অ্যাওর্টার প্রেশার কিন্তু 80-র নিচে নামে না। ঠিক আছে, তো আমরা এর পরের ফেজটা দেখি। আচ্ছা, এই ফেজটা কি ফেজ তাহলে? এই ফেজটা হচ্ছে ম্যাক্সিমাম ইজেকশন ফেজ। আর এই ফেজে
অন্যরা সবাই জানবে যে ভেন্ট্রিকল কন্ট্রাক্ট করে, কিন্তু তুমি এক্সট্রা জানবা কি? তুমি এক্সট্রা জানবা হচ্ছে এই সময় অ্যাট্রিয়ামও কি করে, এই সময় অ্যাট্রিয়ামও কি করে, রিল্যাক্স করে। ঠিক আছে, এই গ্রাফটা কিন্তু সবাই ভালোভাবে বুঝো। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমার সারা জীবন কাজে লাগবে। আচ্ছা, তো এখানে দেখলাম যে ম্যাক্সিমাম ইজেকশন ফেজে ভেন্ট্রিকুলার প্রেশার শার্পলি রাইজ করে 120 পর্যন্ত উঠে গেছে। ঠিক আছে, 120 পর্যন্ত যখন উঠবে ওইটাই হচ্ছে সর্বোচ্চ শক্তি ভেন্ট্রিকলের। সর্বোচ্চ 120 মিলিমিটার প্রেশার পর্যন্ত ভেন্ট্রিকল কন্ট্রাক্ট করতে পারে। এর চেয়ে বেশি মানে 130 বা 140, ভলিউম বাড়লে না, আইসোভলিউমেট্রিক এটা তো শুধু এই ফেজের জন্য। যে কোশ্চেন করছো যে আইসোভলিউমেট্রিক কেন বলা যাবে না, এটা তো আইসোভলিউমেট্রিক না, এখানে তো ব্লাড হারাই ফেলতেছে, এই জন্য এটা তো আইসোভলিউমেট্রিক না, এটা হচ্ছে ম্যাক্সিমাম ইজেকশন ফেজ, কারণ ব্লাড দিয়ে দিচ্ছে। আর এখানে তো কোনো পরিমাণ ব্লাড তোমার ভেন্ট্রিকল থেকে অ্যাট্রিয়ামে যাচ্ছিল না, আর ভেন্ট্রিকল থেকে কোনো ব্লাড তো অ্যাওর্টাতে যাচ্ছিল না। এটা হচ্ছে সিম্পল কমন সেন্স। কমন সেন্স দিয়ে চিন্তা করো যে ভেন্ট্রিকলের মধ্যে তো ব্লাড একই পরিমাণই আছে, কোনো পরিমাণ ব্লাড এই ফেজে যাচ্ছে না, এই জন্য এই ফেজটাকে স্পেসিফিক্যালি এই ফেজটাকে বলা হয় হচ্ছে আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন ফেজ। ঠিক আছে, আচ্ছা এই ফেজে কি হয়? এই ফেজে হচ্ছে ম্যাক্সিমাম ইজেকশন ফেজ, ভেন্ট্রিকল থেকে ব্লাড অ্যাওর্টাতে চলে গেল। ঠিক আছে, এখন ভেন্ট্রিকল কন্ট্রাক্ট করবে, ভেন্ট্রিকল কিন্তু ব্লাড হারিলেও তোমার মনে এখন কোশ্চেন আসতে পারে যে ভেন্ট্রিকল তো ব্লাড চলে যাচ্ছে, তাহলে ভেন্ট্রিকলের প্রেশার আবার রাইজ করতেছে কিভাবে? ভেন্ট্রিকলের প্রেশার রাইজ করতেছে কারণ ওই যে ভেন্ট্রিকল তো পুরোপুরি শক্তি দেয় নাই এখনো, পুরোপুরি শক্তিটা দিবে কিন্তু তোমার এই ফেজেই, ম্যাক্সিমাম ইজেকশন ফেজেই। অ্যাট্রিয়াম রিল্যাক্স হচ্ছে এই ফেজে, ম্যাক্সিমাম ইজেকশন ফেজে অ্যাট্রিয়ামটা হচ্ছে তোমার রিল্যাক্স হচ্ছে, আর ভেন্ট্রিকল কি কন্ট্রাকশন হচ্ছে। ঠিক আছে, অ্যাট্রিয়াম সারা জীবনই রিল্যাক্স করে, শুধু অ্যাট্রিয়াল সিস্টোলে তোমার কন্ট্রাক্ট করে। এটা আমরা আসতেছি, এটা পরের ফেজগুলো পড়লে আরো বুঝবা। আচ্ছা, ম্যাক্সিমাম ইজেকশন ফেজ গেল, এরপরে হচ্ছে ম্যাক্সিমাম ইজেকশন ফেজে আমরা দেখলাম কি ভেন্ট্রিকুলার প্রেশার সর্বোচ্চ 120 থেকে 125 মিলিমিটার পর্যন্ত উঠে গেছে, কিন্তু এরপরে আর উঠতে পারবে না। এরপরে কি হবে? ভেন্ট্রিকুলার প্রেশার আস্তে আস্তে কমা শুরু করবে। ঠিক আছে, ভেন্ট্রিকুলার প্রেশার আস্তে আস্তে কমা শুরু করবে। আচ্ছা, এখন আমরা দেখি যে কি হয়। ভেন্ট্রিকুলার প্রেশার যখন আস্তে আস্তে কমা শুরু করবে, আর ভেন্ট্রিকল থেকে ব্লাড তো আজীবন একই রকম থাকবে না, ভেন্ট্রিকুলার ব্লাড তো কমা শুরু করবে, ঠিক না? তো ভেন্ট্রিকুলার ব্লাড কমা মানে কি? ব্লাডের পরিমাণ এরপর আস্তে আস্তে কম আসা শুরু করবে। ঠিক আছে, কম আসা শুরু করবে। এই কম আসাটাকে বলা হয় হচ্ছে রিডিউসড ইজেকশন ফেজ। এই ফেজেও কিন্তু ভেন্ট্রিকল কন্ট্রাকশন করতেছে, কিন্তু ভেন্ট্রিকুলার প্রেশার কমে কি হইলো? ভেন্ট্রিকুলার প্রেশার কমে হইলো হচ্ছে ধরো তোমার কি কত বলা যায় যে কমে তোমার 81 হয়ে গেল। ঠিক আছে, 81। এখন তোমার মনে কোশ্চেন আসতে পারে যে ভেন্ট্রিকুলার প্রেশার তো কমা শুরু করছে, মানে 120, এই যে র্যাপিড ইজেকশন ফেজে যে তোমার 120 মিলিমিটার হয়েছিল, এখান থেকে তো যেহেতু কমা শুরু করছে, তাহলে তো তোমার ভেন্ট্রিকুলার প্রেশার যখন 81 হয়েছে তখন তো অ্যাওর্টা থেকে ব্লাড আসার কথা ভেন্ট্রিকলে, কিন্তু আসবে না। কারণ হচ্ছে কি, অ্যাওর্টার প্রেশার এখনো কম ভেন্ট্রিকলের চেয়ে, ভেন্ট্রিকলের যদিও কমতেছে কিন্তু এখনো তো বেশি, তাই না? 81 তো 80 থেকে বেশি, 81 তো 80 থেকে বেশি, এজন্য এখনো অ্যাওর্টিক ভালভটা ক্লোজ হবে না, অ্যাওর্টিক ভালভটা এখনো খোলা থাকবে, কিন্তু ব্লাড আসার পরিমাণ কমে যাবে। ঠিক আছে, ব্লাড রিডিউসড ইজেকশন ফেজ, এটা এই জন্য হচ্ছে ব্লাড রিডিউসড আকারে যায়, মানে ব্লাডের যাওয়ার পরিমাণটা কমে যায়। ব্লাডে যাওয়ার পরিমাণটা কমে যায়, এজন্য এটার নাম কি? রিডিউসড ইজেকশন ফেজ। আচ্ছা, এখন তোমার মনে কোশ্চেন আসতে পারে যে এই ফেজে তাহলে অ্যাট্রিয়াম কি করবে? অ্যাট্রিয়াম একই সেম কাজ, অ্যাট্রিয়ামের কাজ যেটা ছিল রিল্যাক্স করবে। আর অ্যাট্রিয়ামের প্রেশার আমরা কত শিখছিলাম? যে 5 মিলিমিটার ছিল। ঠিক আছে, আচ্ছা রিডিউসড ইজেকশন ফেজ গেল, তাহলে আমরা কয়টা ফেজ পড়লাম? 4টা ফেজ।
রিডিউস রিজেকশন ফেজের পর কি হয়? রিডিউস রিজেকশন ফেজের পর হচ্ছে ভেন্ট্রিকল থেকে যা ব্লাড অ্যাওর্টাতে যাওয়ার, অ্যাওর্টাতে চলে গেছে, ঠিক আছে? এখন অ্যাওর্টা কিন্তু একটা ইলাস্টিক আর্টারি, এই যে অ্যাট্রিয়ামটা আঁকি আমি, আর এখানে হচ্ছে ভেন্ট্রিকল। এখন অ্যাওর্টাতে যে ব্লাড যাচ্ছিল, অ্যাওর্টাটা কি স্ট্রেচ হয়েছিল না চারদিকে? এই যে অ্যাওর্টাতে যে ব্লাড যাচ্ছিল, এই যে তোমার ইয়েতেই দেখো, ম্যাক্সিমাম ইনজেকশন ফেজেই দেখো, অ্যাওর্টাতে যে ব্লাড আসতেছিল, অ্যাওর্টা একটা স্ট্রেচ হচ্ছিল না? ব্লাডটা কি অ্যাওর্টাকে স্ট্রেচ করতেছিল। এখন অ্যাওর্টার একটা বৈশিষ্ট্য হচ্ছে, অ্যাওর্টা হচ্ছে ইলাস্টিক আর্টারি, অ্যাওর্টা এর জন্য একটা চাপ দেয়, ঠিক আছে? তো এখন ভেন্ট্রিকুলার প্রেশার আমরা এখানে কত পাইছিলাম? শার্পলি রাইজ করে 120 পর্যন্ত উঠছিল, মানে ম্যাক্সিমাম ইজেকশন ফেজে ভেন্ট্রিকুলার প্রেশার সবচেয়ে বেশি ছিল। এরপর ভেন্ট্রিকুলার প্রেশার কমতে কমতে 81 পর্যন্ত হয়ে গেল, 81তে হচ্ছে রিডিউসড ইজেকশন ফেজ। এরপর এখন কি হবে, যে ভেন্ট্রিকুলার প্রেশার অ্যাওর্টার প্রেশারের চেয়ে কমে যাবে। এখানে ধরো ভেন্ট্রিকুলার প্রেশার কমে কত হইলো? ভেন্ট্রিকুলার প্রেশার কমে 79 হয়ে গেল, ঠিক আছে? এখন অ্যাওর্টার প্রেশার হচ্ছে 80 মিলিমিটার, আমরা জানি অ্যাওর্টার প্রেশার 80 এর চেয়ে কমে না, ইনকনস্ট্যান্ট 80তেই থাকে। এখন অ্যাওর্টা কি করবে? একটা চাপ দিবে না? এখন তোমার মনে কোশ্চেন আসতে পারে যে ভেন্ট্রিকলে 79, অ্যাওর্টাতে 80, তাহলে অ্যাওর্টার বেশি, তাহলে অ্যাওর্টা থেকে ব্লাড, অ্যাওর্টা কি করবে? চাপ দিবে এভাবে, অ্যাওর্টা থেকে ব্লাড ব্যাক ফ্লো হবে ভেন্ট্রিকলের দিকে, যেহেতু ভেন্ট্রিকলের প্রেশার কম। কিন্তু ব্লাড তোমার অ্যাওর্টা থেকে ভেন্ট্রিকলে যেতে পারবে না, কারণ এই যে এদিকে একটা দরজা, অ্যাওর্টিক ভালভটা, অ্যাওর্টিক ভালভটা কি হয়ে যায়? ক্লোজ হয়ে যায় এই ফেজে, ঠিক আছে? আর এই ফেজে যে অ্যাওর্টিক ভালভটা ক্লোজ হয়, এই ক্লোজ হওয়াটার নামই হচ্ছে S2, মানে লাভ ডাব, ডাব। এটা তুমি ডাব হিসেবে শুনতে পাবো স্টেথোস্কোপে, ঠিক আছে? এখন আমরা S1 কই পাইছিলাম? S1 পাইছিলাম হচ্ছে আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশন, আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশনে। আর S2 যেটা ডাব, সেটা পাই আমরা কোন ফেজে? সেটা পাই হচ্ছে, এটাকে বলা হচ্ছে প্রোটোডায়াস্টোলিক ফেজ। আচ্ছা, প্রোটোডায়াস্টোলিক ফেজ কেন বলে এটা আমরা আসতেছি। প্রোটোডায়াস্টোলিক ফেজ, প্রোটোডায়াস্টোলিক ফেজ, আচ্ছা প্রোটোডায়াস্টোলিক ফেজ কেন? এটা হচ্ছে ভেন্ট্রিকল কি এখানে রিল্যাক্স করতেছে, ভেন্ট্রিকল রিল্যাক্স হওয়া শুরু হয় কিন্তু এই ফেজ থেকে। দুইটাতেই 80 হইলে তখনও, দুইটাতেই 80 যখন হবে তখনও হচ্ছে ক্লোজ হবে না, ঠিক আছে? ইব্রাহিম, ভেন্ট্রিকুলার প্রেশার যখন 80 হবে, অ্যাওর্টার প্রেশারও যখন 80 হবে, তখন হচ্ছে বন্ধ হওয়ার পর্যায়ে থাকবে। কিন্তু যখনই ভেন্ট্রিকুলার প্রেশার অ্যাওর্টার প্রেশারের চেয়ে কমে যাবে, অ্যাওর্টার প্রেশার আমরা দেখছি হচ্ছে 80 মিলিমিটার, আর ভেন্ট্রিকুলার প্রেশার যখন 79 হয়ে যাবে, তখনই কি করবে? অ্যাওর্টা থেকে যে ব্লাডগুলো ছিল এগুলো ব্যাক ফ্লো হয়ে ভেন্ট্রিকলের দিকে যেতে চাইবে, কিন্তু ভেন্ট্রিকলে যেতে পারবে না, কারণ এদিকে বাধা দিবে হচ্ছে তখন অ্যাওর্টিক ভালভ। এই অ্যাওর্টিক ভালভগুলো তখন ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে? এই ক্লোজ হওয়ার জন্যই আমরা হচ্ছে S2 সাউন্ডটা পাই, এটা হচ্ছে ডাব শুনতে পাও। এখন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং FCPS-এও কোশ্চেনটা আসছে যে হোয়াট টাইপ, মানে S2 আর S1 এর পার্থক্য। এটা কিন্তু FCPS-এ হট টপিক। আর তোমাদেরকে কালকে যে জিনিসটা পড়াবো, মানে নেক্সট যে টপিকটা পড়াবো, ওইটা হচ্ছে ডেভিডসন থেকে, ওইটা হচ্ছে তোমার কার্ভ, জুগুলোভেনাস কার্ভ যেটা আছে, ওইটা হচ্ছে FCPS একদম হট টপিক। ওখান থেকে কোশ্চেন না আসলে FCPS পরীক্ষা হয় না, ঠিক আছে? আর S1 S2 এটা কিন্তু ভালো করে শুনে রাখো, যে S2টা এটা মনে রাখলেই হবে আপাতত, যে S2 সাউন্ডটা হচ্ছে S1 এর চেয়ে হাই পিচড, মানে এটা কম্পাঙ্ক বেশি, ঠিক আছে? S1 গ্যাননে দেওয়া আছে অ্যারাউন্ড তোমার S1 এর পিচ হচ্ছে 25-এর মতো, আর S2 এর পিচ হচ্ছে 50-এর মতো, ঠিক আছে? হাই পিচ, S2 এর আওয়াজটা জোরে শোনা যায়, এটা মনে রাখলেই হবে S1 এর চেয়ে, ঠিক আছে? আর আরেকটা জিনিস মনে রাখতে পারো, যে S2 এর ডিউরেশনটা হচ্ছে কম, S1 এর ডিউরেশনটা হচ্ছে বেশি। এতটুকু মনে রাখলেই হবে তোমাদের লেভেলে, মোর দেন এনাফ। তোমাকে ভাইভাতে, প্রফের ভাইভাতে এটা পারলেই ম্যাডাম খুশি হয়ে যাবে, ঠিক আছে? এটাই জিজ্ঞাসা করবে সাউন্ড থেকে, আর কোন ফেজে হয়। তো আচ্ছা, এখন বইগুলাতে গ্যানন গাইটনে যেটা লেখা আছে, গ্যাননে লেখা আছে হচ্ছে প্রোটোডাস্ট, গ্যাননে কিন্তু স্পষ্ট করে লেখা নাই যে এক্স্যাক্টলি কোন ইয়েতে তোমার S2 সাউন্ডটা হয়।
গাইটনেও ওইভাবে এক্স্যাক্টলি লেখা নাই। তোমার গাইটন ক্যাননে তোমরা যে ফিগারটা দেখবা, যে ফিগারটা ড্র করা, ওখানে কিন্তু প্রোটোডায়াস্টলিক ফেজের ইয়েটা আঁকা নাই, ফিগারটা আঁকা নাই, ঠিক আছে। এখন অনেক স্যার ম্যাডাম কিন্তু শুনতে চায় হচ্ছে S2 সাউন্ডটা কোন ফেজে হয়, ওনারা শুনতে চান হচ্ছে প্রোটোডায়াস্টলিক ফেজ। আবার কিছু কিছু স্যার ম্যাডাম শুনতে চান হচ্ছে আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশন ফেজ। হ্যাঁ, এখন তোমরা বুঝে নিবা যে স্যার ম্যাডাম কোনটাতে শুনতে চায়। তো স্যার ম্যাডাম যদি, স্যার ম্যাডামকে এভাবে আনসার দেওয়াই সেফ যে স্যার S2 সাউন্ডটা হচ্ছে প্রোটোডায়াস্টলিক ফেজের শেষে হয়, ঠিক আছে। প্রোটোডায়াস্টলিক ফেজের শেষে তোমার ভেন্ট্রিকুলার প্রেশারটা অ্যাওর্টার প্রেশারের চেয়ে কমে যায়, তখনই হচ্ছে অ্যাওর্টা থেকে ব্লাড ব্ল্যাক ফ্লো হয়ে ভেন্ট্রিকুলে যেতে চায়, কিন্তু যেতে পারে না, কারণ হচ্ছে অ্যাওর্টার যে ভালভটা আছে এটা বন্ধ হয়ে যায়। এটা বন্ধ হওয়ার জন্যই হচ্ছে আমরা একটা সাউন্ড পাই, এটা হচ্ছে S2 ডাব, ঠিক আছে। আচ্ছা, ভালো কথা গেল। আর প্রোটোডায়াস্টলিক ফেজ, কারণ ভেন্ট্রিকল এখান থেকে, আমরা তো ভেন্ট্রিকলের হিসাব করতেছি, ভেন্ট্রিকল রিল্যাক্স হওয়া শুরু করছে, এজন্য এটাকে বলা হয় হচ্ছে প্রোটোডায়াস্টলিক ফেজ। আচ্ছা গেল, তাহলে আমরা কয়টা ফেজ পড়লাম? 1 2 3 4 5, 5টা ফেজ। আচ্ছা, এখন দেখি আমরা এর পরের ফেজ কি হবে। এখন প্রোটোডায়াস্টলিক ফেজে কিন্তু ভেন্ট্রিকুলার প্রেশার কমতেছে, 79 হইল। 79 হওয়ার পর তোমার প্রেশার কিন্তু কমা শুরু করছে, মানে প্রেশার কমতে কমতে কি হবে, প্রেশার কমতে 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 তোমার আরো কমবে। আচ্ছা, প্রোটোডায়াস্টলিক ফেজে এটা এটা এখানেই বলি, অ্যাট্রিয়াম আঁকি আবার, ঠিক আছে। অ্যাট্রিয়াম আঁকি, আর হচ্ছে এদিকে ভেন্ট্রিকল। ভাইয়া প্রোটোডায়াস্টলিক ফেজটা, প্রোটোডায়াস্টলিক ফেজ হচ্ছে তোমার ভেন্ট্রিকলে যে অবশিষ্ট ব্লাডটা ছিল ওটা প্রোটোডায়াস্টলিক ফেজে অ্যাওর্টাতে চলে যাবে, কিন্তু অ্যাওর্টার ভালভটা তখনও বন্ধ হবে না। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যে অবশিষ্ট ব্লাড যাচ্ছে, তাহলে এটাকে প্রোটোডায়াস্টলিক কেন বললেন? যেহেতু ভেন্ট্রিকলটা রিল্যাক্স করতেছে, তাহলে তো ব্লাড যাওয়ার কথা না ভেন্ট্রিকল থেকে। হ্যাঁ, তোমার কোশ্চেন হচ্ছে যৌক্তিক কোশ্চেন, এটা যদি কেউ করতে তাহলে আমি খুশি হইতাম। এটা ভেন্ট্রিকল কিন্তু রিল্যাক্স করা শুরু করে দিছে, কিন্তু ব্লাড তখনও কিছু পরিমাণ অবশিষ্ট ব্লাড যেটা ছিল সেটা কিন্তু অ্যাওর্টাতে যাচ্ছে। কারণ কি, ওই যে মোমেন্টাম ছিল একটা ব্লাড যাওয়ার মোমেন্টাম, এই জন্য হচ্ছে যে অবশিষ্ট কিছু পরিমাণ ব্লাড এটা কিন্তু তোমার অ্যাওর্টাতে যাচ্ছে, ঠিক আছে। আর প্রোটোডায়াস্টলিক ফেজটা শেষ হওয়ার সাথে সাথেই তোমার যে অ্যাওর্টিক ভালভটা আছে এটা বন্ধ হয়ে যায়, ঠিক আছে। আর তখনই তুমি S2টা শুনতে পাও ইন এ হেলদি পারসন, ঠিক আছে। আয়রা সারা আহমেদ, আয়রা, বুঝছো? আচ্ছা, এখন দেখো ভেন্ট্রিকল এই ফেজগুলো প্রোটোডায়াস্টলিক ফেজগুলো, আর এখানে কি হয়, অ্যাট্রিয়ামের কি হয়, অ্যাট্রিয়ামের রিল্যাক্স হয়। অ্যাট্রিয়ামের কাজ হচ্ছে রিল্যাক্স, সে আজীবন রিল্যাক্সই হইতে থাকে। হ্যাঁ, এক ফেজেই শুধু সে কন্ট্রাকশন করে, সেটা হচ্ছে অ্যাট্রিয়াল সিস্টোলে। আচ্ছা, এখন দেখো প্রোটোডায়াস্টলিক ফেজ, এখন কিন্তু ভেন্ট্রিকলে রিল্যাক্স হওয়া শুরু করছে না, সবটুকু ব্লাড চলে যায় না সায়েন, কিছু পরিমাণ ব্লাড থেকে যায় সবসময় ভেন্ট্রিকলে, এই যে অল্প কিছু পরিমাণ ব্লাড, ঠিক আছে, এটা হচ্ছে নিয়ম। হ্যাঁ, অল্প কিছু পরিমাণ ব্লাড থেকে যায় ভেন্ট্রিকলে, যেটা কখনো তোমার অ্যাওর্টাতে যাবে না, কিছু পরিমাণ ব্লাড সবসময় অবশিষ্ট থেকে যাবে। এই কিছু পরিমাণ ব্লাড যেটা সিস্টোলের শেষে, সিস্টোল কিন্তু এই এতটুকুই শেষ ভেন্ট্রিকলের। ভেন্ট্রিকল কোন ফেজ পর্যন্ত সিস্টোল করছে দেখো সবাই, যে রিডিউসড ইজেকশন ফেজ পর্যন্ত হচ্ছে ভেন্ট্রিকলের সিস্টোল পিরিয়ড, এরপরে কিন্তু ভেন্ট্রিকলের সিস্টোল করা থেমে গেছে। তো ভেন্ট্রিকল সিস্টোল যতটুকু করছে এতটুকু পর্যন্ত হচ্ছে সিস্টোলিক ফেজ ভেন্ট্রিকলের, এখান থেকে কিন্তু ডায়াস্টোল করা শুরু করছে। এখন ডায়াস্টোল করার যখন শুরু করছে কিছু পরিমাণ ব্লাড তো রয়ে গেছে, তো এটা কি সিস্টোলের পরে রয়ে গেছে না এই পরিমাণ ব্লাডটা? তো যেই পরিমাণ ব্লাডটা অবশিষ্ট থেকে যায় সিস্টোল করার পর, ওই ব্লাডটাকে বলা হয় হচ্ছে ইন সিস্টোলিক ভলিউম, ঠিক আছে। আমরা টার্মিনোলজি নিয়ে ওই যে হাবিজাবি যত টার্ম আছে, ইন সিস্টোলিক ভলিউম, ইন ডায়াস্টোলিক ভলিউম,
আইসোমেট, এই জিনিসগুলো যতগুলো টার্ম আছে এগুলো আমরা নেক্সট ক্লাসে বলবো। এখন আপনি জানো যে ইনসিস্টোলিক ভলিউমটা কি, এই যে পরিমাণ ব্লাডটা অবশিষ্ট থেকে যায়, কারণ এটা সিস্টোলের শেষে থেকে গেছে, ঠিক আছে, সিস্টোলের শেষে থেকে গেছে, এজন্য এটা হচ্ছে ইনসিস্টোলিক ভলিউম। হ্যাঁ, আচ্ছা, প্রোটোডায়াস্টোলিক ফেজ পর্যন্ত এখন একটু ব্রেক দিই, ঠিক আছে, 5 মিনিট পর আবার শুরু করব। এখন হচ্ছে ব্রেক, ব্রেকের পর আবার শুরু করব, ঠিক আছে, 5 মিনিট ব্রেক। সবাই খাওয়া দাওয়া যা করার করে নাও, ঠিক আছে, 10 মিনিট ব্রেক দিই, 10 মিনিট পর আবার শুরু করবো।